বিশ্ব বাণিজ্যের মানচিত্রে এক বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দীর্ঘ ২০ বছরের আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ। দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইইউ নেতাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক সমঝোতা হয়। বিশ্বের প্রায় ২৫% জিডিপির প্রতিনিধিত্বকারী ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে হওয়া এই চুক্তিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বলা হচ্ছে। এই এফটিএ এর ফলে সৃষ্টি হচ্ছে বিশাল এক মুক্ত বাজার। তবে এই মহাচুক্তির খবর বাংলাদেশের জন্য নিয়ে এসেছে গভীর উদ্বেগ। প্রশ্ন উঠছে, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য, তবে এই মহাচুক্তির খবর বাংলাদেশের জন্য নিয়ে এসেছে গভীর উদ্বেগ। প্রশ্ন উঠছে, ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য তা কি এবার ভারতের হাতে চলে যাচ্ছে? চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন ভারতের প্রায় ৯০% পণ্যের উপর থেকে শুল্ক তুলে নেবে। সবচেয়ে বড় প্রভাব পড়বে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও প্লাস্টিক খাতে। এতদিন ইউরোপে ভারতীয় পোশাক রপ্তানিতে শুল্ক দিতে হলেও বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেত, কিন্তু নতুন এফটিএ কার্যকর হলে ভারতও শূন্য শুল্কে ইউরোপে পণ্য রপ্তানির সুযোগ পাবে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। অন্যদিকে ভারতে রপ্তানি হওয়া ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৯৬% পণ্যের উপর থেকেও শুল্ক তুলে নেওয়া হবে। বিশেষ করে ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি ও ওষুধ খাত এতে বড় সুবিধা পাবে। ধারণা করা হচ্ছে এর ফলে দুই অঞ্চলের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমান ১২০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। এখন প্রশ্ন, বাংলাদেশের ভয়টা ঠিক কোথায়? বর্তমানে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে বাংলাদেশ ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। তবে চলতি বছরের নভেম্বরে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পর এই সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, যদিও ২০২৯ সাল পর্যন্ত সাময়িক ছাড় বহাল থাকার কথা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান প্রতিযোগী ভিয়েতনাম ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ করেছে। এবার ভারতও সেই কাতারে যুক্ত হলো। ২০২৯ সালের পর বাংলাদেশ যদি নিজস্ব এফটিএ করতে না পারে, তবে ইউরোপে পোশাক রপ্তানিতে প্রায় ৮.৫% পর্যন্ত শুল্ক দিতে হতে পারে। অথচ ভারত ও ভিয়েতনাম শূন্য শুল্কেই পণ্য রপ্তানি চালিয়ে যাবে। উল্লেখ্য, বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় ৫০%ই যায় ইউরোপীয় বাজারে। এই বাজার হারালে দেশের অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা। প্রথমত, ২০২৯ সালের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিজস্ব মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা। দ্বিতীয়ত, শ্রম আইন সংস্কার সহ ইইউর শর্ত পূরণ করে জিএসপি প্লাস সুবিধা অর্জনের চেষ্টা করা। তবে জিএসপি প্লাস পাওয়া সহজ নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কঠিন প্রক্রিয়া। এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে বাংলাদেশকে অর্থনৈতিক দক্ষতা, কূটনৈতিক প্রস্তুতি ও সংস্কারে গতি আনতেই হবে। দীর্ঘদিন পর ভারত যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এমন গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করছে, তখন বাংলাদেশের জন্য এখনই জরুরি সিদ্ধান্ত নেওয়ার সময়। সব মিলিয়ে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার এই বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে দেশ।